হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও এক নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের টপিক ব্লাড, অর্থাৎ রক্ত। রক্ত আমাদের শরীরে প্রোটিন সমৃদ্ধ তরল পদার্থের ন্যায় গঠিত এক ধরনের প্লাজমা অথবা রক্তরস। আমাদের শরীরে যে ওজন আছে তার 7 থেকে 8% হলো রক্ত অর্থাৎ ব্লাড। এই ব্লাড আমাদের শরীরে কি কি কাজে লাগে? এই ব্লাড আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে। এই ব্লাডের অনেক ক্লাসিফিকেশন বা অনেক প্রকারভেদ আছে। প্রথমত হলো ব্লাডের রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত কণিকা, হোয়াইট ব্লাড সেল শ্বেত কণিকা, প্লাটেলেট অথবা অনুচক্রিকা। রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত কণিকা আমাদের শরীরের যে অক্সিজেন আছে সেই অক্সিজেনকে বহন করতে সাহায্য করে। এই রেড ব্লাড সেলের নর্মাল রেঞ্জ 4.5 থেকে 5.5 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। এই রেড ব্লাড সেলের আয়ুকাল হচ্ছে 100 থেকে 120 দিন। আর হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত কণিকা আমাদের শরীরে যে ইমিউনো সিস্টেম আছে সেই ইমিউনো সিস্টেম তৈরি করতে অংশগ্রহণ করে। এই শ্বেত কণিকার নর্মাল রেঞ্জ হচ্ছে 4000 থেকে 11000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। এই শ্বেত কণিকার আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। আর প্লাটেলেট হতো আমাদের শরীরে জমাট বাঁধতে সাহায্য করে। এই প্লাটেলেটের আয়ুকাল হচ্ছে 8 থেকে 10 দিন। সো ভিউয়ার্স, এই হচ্ছে ব্লাডের ক্লাসিফিকেশনের বিভিন্ন উপাদানের কাজ। সো ভিউয়ার্স, আমরা সবাই স্বেচ্ছায় একটা অসুস্থ মানুষকে প্রতি 3 থেকে 4 মাস পর পর একবার রক্তদান করব, নিজে উপকৃত হব এবং ওই রোগীকে সুস্থ করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আবার এক নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।